নমস্কার। প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করছি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুস্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ ঐং গুরুবে নমঃ। নমঃ ঐং গুরুবে নমঃ। নমঃ ঐং গুরুবে নমঃ। গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে গুরুদেবকে শ্রদ্ধা, ভক্তি এবং যেহেতু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, অর্থাৎ এই শ্রাবণ মাসে গুরুদেবের চরণে মহেশ্বর রূপে কোটি কোটি প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করলাম। আমি জয় শাস্ত্রী আপনাদের কাছে আজকের যে অনুষ্ঠানটি আপনাদের কাছে তুলে ধরব। সামনেই শ্রাবণী পূর্ণিমা। এই পূর্ণিমায় একটা বিশেষ যোগ এবং শুভ দিন। এই দিনে কোন কোন রাশির জাতক জাতিকাদের খুব ভালো সময় আসতে চলেছে এবং যোগটা খুব ভালো যোগ। এই যোগটা সম্বন্ধে আপনাদের কাছে দু এক কথা বলবো। এই রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার শেষে শ্রাবণী পূর্ণিমার রাখি বন্ধন উৎসব শুরু হয়। এবছরও এই দিন ঝুলন যাত্রার সমাপ্তি এবং রাখি পূর্ণিমা শুরু। তাই ওই দিনটি অত্যন্ত শুভ এবং এই দিনে বিভিন্ন রকমের শুভ কাজ সম্পন্ন করতে পারলে খুব ভালো হয়। তাই এই রাখি পূর্ণিমা হচ্ছে আপনার হিন্দুদের একটা বিশেষ উৎসব। এই দিনে সমস্ত ভাই বোনেরা, যত বোন আছেন, দিদিরা আছেন, যাদের বাড়িতে বোন দিদিরা রয়েছে, তারা ভাইয়ের সুরক্ষার জন্য হাতে এই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন বা রাখি বেঁধে থাকেন এবং এই বোনেরা নিজেদের ভাইদের মঙ্গল কামনার জন্য এই বন্ধনটা করে থাকেন। এই বন্ধনটা খুব শুভ এবং এই বন্ধনের মাধ্যমে বিভিন্ন অশুভ কেটে যায় ভাইদের। এবং এই উৎসবটি শুধু নিজের ভাই বোনেদের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। যে কোনো বোন তারা ভাইদের উদ্দেশ্যে এবং বিভিন্ন অঞ্চলে এই রক্ষাবন্ধন উৎসব সারা ভারতবর্ষ জুড়ে চলতে থাকে এবং এই উৎসবটি খুব গুরুত্বপূর্ণ বলে আমাদের যেমন ভাইফোঁটার একটা উৎসব আছে কালী পুজোর পর, তেমনি এই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন উৎসবও খুব ভালোভাবে চলে এই আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে। সাধারণত শ্রাবণ ও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতেই এই রাখি বন্ধন উৎসব হয়ে থাকে। তাই এই রাখি বন্ধন উৎসব 9ই আগস্ট অর্থাৎ শনিবার শ্রাবণ মাসের এই রাখি পূর্ণিমা পড়েছে এবারে। তাই শ্রাবণ মাসের পূর্ণিমাকে অত্যন্ত বিশেষ দিন বলে গণ্য করা হচ্ছে এবং ওই দিনে কয়েকটি শুভ যোগ তৈরি হতে চলেছে। যেমন ওই দিন সৌভাগ্য যোগ, সর্বাত্ম সিদ্ধি যোগ, এই সমস্ত যোগগুলো তৈরি হচ্ছে। ওই দিন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবেন এবং মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনিদেব। তাই এবং ওই দিনটা হচ্ছে শনিবার। তা রাখি পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর বিশেষ পূজা করা হয়। তা প্রত্যেকে তাদের নিজের ইচ্ছা পূরণ হওয়ার জন্য এবং জীবনে সুখ সমৃদ্ধি অর্জন করার জন্য যদি এই শ্রাবণী পূর্ণিমায় ভগবান বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবীর পুজো করে থাকেন, তাহলে আপনারা খুব আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে সাফল্য লাভ করতে পারবেন। তা এই রাখি বন্ধন উৎসবের সময় যে যোগটি তৈরি হচ্ছে, সেই যোগে কোন কোন রাশির জীবনে ভালো ফল রাশিরা পেতে চলেছেন, যে রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন,
তাদের সম্বন্ধে দু একটি কথা বলে। প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি। শ্রাবণের শেষ পূর্ণিমা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ বলে বিবেচিত। বিভিন্ন উৎস থেকে আপনারা লাভবান হওয়ার আপনাদের সম্ভাবনার যোগ প্রবল। এই সময়কালে আপনাদের নতুন নতুন লোকের সাথে সম্পর্ক এবং যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং মানসিক শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকবে এবং আপনাদের পরিবারের সাথেও সম্পর্ক খুব ভালো থাকবে। এরপর বলবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় আগে যদি কোনো পুরনো বিনিয়োগ করে থাকেন সেই জায়গা থেকে আপনাদের লাভের সম্ভাবনা প্রবল হয়ে আছে এবং আর্থিক অবস্থা আপনাদের শক্তিশালী হবে। স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে এবং পরিবারের আপনারা পূর্ণ সমর্থন পাবেন এবং আপনার সমস্ত কাজে আপনি সাফল্য লাভ করবেন এবং জীবনে সুখ ও শান্তি অনুভব করবেন। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। এই যোগের ফলে শ্রাবণী পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমায় মীন রাশির জাতক জাতিকারা কী সুবিধা অর্জন পেতে চলেছেন সে সম্বন্ধে বলবো। এই মীন রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল এবং যারা ব্যবসায়ী আছেন তারা বিশেষ সুযোগ সুবিধা পাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে আপনাদের। আপনি আপনার লক্ষ্যের দিকে ভালোভাবে অগ্রগতি করতে সক্ষম হবেন এবং মানসিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং পরিবারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি হবে। আজকের আমার অনুষ্ঠান এইটুকুই। বিগত দিনে কামাখ্যা ধামের অনুষ্ঠান আপনাদের কাছে দিয়েছি, আজকের এই অনুষ্ঠানটা দিলাম। আপনারা ভালো মতো দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন বলে আমি আশা রাখি। আমার এই অনুষ্ঠান দেখে যদি আপনাদের প্রত্যেকের যে কটি রাশি সম্বন্ধে বললাম সেই কটি রাশির সাথে যদি আপনাদের সমস্ত কিছু মিলে যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং তাতে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।